দেখুন বন্ধুরা, এই যে দুটো বাছুর আর এই যে গরুটা দুজনাই দুধ খাচ্ছে দুদিক দিয়ে। আমাদের এই যে এই পিছনের যে বড় বাছুরটা, ওই বাছুরটা হচ্ছে ওই সামনের ওই দিকের গরুটার হচ্ছে বাচ্চা, আর এই যে ছোট্ট বেবিটা ওটা ওর মায়েরই দুধ খাচ্ছে। আর এই যে বাছুরটা দেখুন কেমন পাজি, ওর ভাগের দুধটা ও খেয়ে নিচ্ছে। তারপরে দেখুন ঘরে এলাম, ঘরে এসে দেখছি আমার সোনামা কেক খেয়ে গোটা বিছানাপত্র একাকার করেছে। আর এই যে দেখুন আমার জামা কাপড় কালকে রাত্রে যেগুলো ভাঁজ করছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম, তো সেগুলো পুরোটা ভাঁজ করতে পারিনি, ওখানেই দলা করা ছিল, অল্প কিছু ভাঁজ করে রেখেছিলাম, তো সেটা আবার এখানে দলা করে রাখলাম, তো এটা পরে ভাঁজ করব। আর এখন হচ্ছে এই যে বেড কভারটাকে চেঞ্জ করার পালা। এই যে দেখুন আমার সোনামা বসে আছে, ও ওখান থেকে উঠতে চাইছে না। এদিকে রিক্তা স্কুল যাবে, ওকে রেডি করাতে হবে। তো দেখুন এখন আমি বকা দিয়েছিলাম, পরে দৌড় দিয়ে গেছে কোণে আমার সঙ্গে একটু হেল্প করবে বলে। আর এনারা তো টান টান বিছানা পেলেই হয়েছে, ব্যাস গড়াগড়ি করতে শুরু করে দেবে। এই যে দুইজনাই গড়াগড়ি করছে, আর রিক্তাকে আমি এখন রেডি করাবো, তো আমিও একটুখানি টান হয়ে নিলাম, কিন্তু আমার আর কপালে অত টান হওয়ার নেই। তো এখন রেডি করাতে হবে রিক্তাকে, তো ওকে বললাম আয় চুলটা বেঁধে দিই। এই যে ওকে চুল বেঁধে দেবো। আর কালকে ওকে সে বেনুনি করে দিয়েছিলাম দুই পাশে, সেটার ওর খুব পছন্দ হয়েছিল, তো বলেছিল মা যে আমাকে স্কুলে যাওয়ার সময় আমাকে বেনুনিটা করে দেবে। আমি যে ঠিক আছে বেনুনিটা করে দেবো, নিয়ে এখন সে বেনুনিটা করে দিচ্ছি। যে দেখুন আপনাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করি। রিক্তা যে জামাটা পরে রয়েছে সেই জামাটা হচ্ছে আমার, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন এই জামাটা আমি কিনেছিলাম। ভাবুন তো তাহলে আমি কতটা রোগা ছিলাম। তো আমার একটা জিনিস না খুব অবাক লাগে, মানে আমার মেয়ে এখন তো ছোট, তো যদি ওর 15-16 বছর বয়স হতো তখন যদি আমার জামাগুলো পরতো তখন নয় একটা অন্যরকমের একটা ব্যাপার ছিল, কিন্তু আমার মেয়ে কত ছোট, বড় মেয়েটা, তো এখন আমার জামা মানে ও এখন আমার জামাগুলো পরতে পারে, মানে আমি কতটা রোগা ছিলাম যে ওর এই জামাগুলো এখন হয়ে যায়। আর ওরও খুব মজা লাগে যে মায়ের জামা পরতে পেরেছি। আর এইদিকে যে লতামণি যে জামাটা পরে রয়েছে ওপরে, সেটা আবার লতামণি তার দিদির জামা পরে আছে। লতামণি ওটা আমি বানিয়ে দিয়েছিলাম রিক্তাকে, ছোট্টবেলার জামা, ওর জামাটা ভীষণ পছন্দ লতার, মানে ওটা পরতে চাইলে মোট কথা খুলতেই চাইবে না। বন্ধু আপনাদের সবাইকে বাবলি লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। আর যে সোনামা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো চলুন সকালের কাজবাজগুলোকে কমপ্লিট করি, তারপরে কথা হচ্ছে। ফ্যানটা বন্ধ করেছি ঘরটা ঝাড় দেবো বলে, আর লতা বলছে আমাকে মশা কামড়ে দিচ্ছে, মানে ওর ওই ঘামাচি হয়েছে মাথায়, সেগুলোতে কুটকুট করে গরমে, সেটা ওকে ও বলে যে মানে মশা কামড়ে দিচ্ছে, মানে মেয়ের আমার কথা শুনে ওকে মশা কামড়ে দিচ্ছে।
আমাদের পাশে যে ফুল জমিটা আছে, তো ফুল জমিতে ভাইটা ফুল তুলছে, তো আমাকে দেখে লজ্জা পেল। আর দেখুন, আপনারা লক্ষ্য করে দেখুন, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর ওই যে দূরে সবাই বাদাম তুলছে। আর আমার ঠান্ডা লেগেছে, তো গলাটা এমন মানে মোটা মোটা লাগছে, আমার নিজেরই কথা বলতে কষ্ট হচ্ছে। তো সকালে ঝাড় মোছা সবটাই হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি ফুল তুলতে। আর এই যে সোনামার বায়না সাজিয়ে নিয়ে নিজেই ফুল তুলবে। তো এই যে দেখুন, বৃষ্টিটা একটু কমেছে, সকালে না খুব বৃষ্টি হচ্ছিল, তো এই যে একটু বৃষ্টিটা কমেছে, পরে মনাকে নিয়ে বেরোলাম ফুল তুলতে। আর এই যে দেখুন, গাছের ওপরে ফোঁটা ফোঁটা বৃষ্টির জল, কি ভালো লাগছে। চলুন ফুল তুলে নিই, ফুল তুলে যাই ঠাকুর ঘরে পুজো দিতে। আর আজকে তো একাদশীর হচ্ছে পালনই, তো আমাকে 8টার আগে পালন সারতে হবে, তো সেই কারণে তাড়াতাড়িও করছি। এই যে একটা রঙ্গন গাছ এখানে না, এই আমাদের এই ফুল গাছের ভেতর দিয়ে আমি লাগিয়েছি, তো সেখানে তিনটে থোকা ফুল হয়েছে, দারুণ লাগছে দেখতে। তো চলুন কটা ফুল তুলে নিয়ে ঠাকুর ঘরে যাই। আর আমার সোনামা জানে এই গাছের ফুল আমাকে প্রতিদিন তুলতে হয়, কারণ ও জানে গপু ভাইয়ের কানে দুটো ফুল দিতে হয়, ছোট্ট ছোট্ট কানের ফুল দিয়ে ওকে কানের বানানো হয়। গপু ভাইকে স্নান করাচ্ছে আর বলছে স্নান 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 স্নান, সব যেন নিজেই করবে, আমাকে তো কিছুই করতে দেয় না। হ্যাঁ, গপুকে যে মোছাবে, জামা পরাবে, কখন যে গপুকে ফেলে দেবে হাত থেকে তার ঠিক নেই। আর আমার এই যে পুজো হয়ে গেছে বন্ধুরা, আর গোপালকে এখন দিয়েছি কলা, চিড়ে, শসা আর নকুলদানা আর আপেল, তো এগুলো দিয়ে হচ্ছে পালনই করলাম। ভগবানের প্রসাদ আর একটু চিড়ে মুখে দিয়ে জল খেয়ে তারপরে খাবার খাবো। আর কালকে কর্তামশাইয়ের জন্য শাক নিয়ে গেছিলাম দোকানে, তো শাকটায় আমাকে 10-এ 10 নম্বর দিয়েছে। 10-এ যদি 11 নম্বর দেওয়া যেত তাহলে উনি 11ই দিত। শাকটা কালকে নাকি ওনার দুর্দান্ত লেগেছিল। আমি তো খেতে পারিনি, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি। তো শুধু তাকিয়ে তাকিয়ে কালকে দেখেছি, আজকে তো আর দেখার নয়, তাই আজকেও আমি আবার শাক রান্না করতে বসে পড়েছি। আর এখানে করেছি মুগের ডাল, আর এই যে শাকটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, এখন এটা হচ্ছে ফোড়ন দিয়ে নেব। আমাদের এখানের মা মাসিদেরকে দেখেছি শাক না কাঠি দিয়ে ঘুরতে। আমি যখন নতুন এখানে আসি, আমার শাশুড়ি মাকে প্রথম দেখেছিলাম কাঠি দিয়ে শাক ঘুরতে, তখন আমার কেমন একটা লেগেছিল, কিন্তু এখন মনে হয় শাক কাঠি দিয়ে ঘাটলেই শাকটা ভালো হয়। আমরা যখন শীতকালে শাক রান্না করি কি ভালো দেখতে হয়। শাক রান্না কমপ্লিট, আর আমি থালায় সাজিয়ে নিয়েছি, আমি শাক আর ভাত নিয়েছি। তো 24 ঘন্টা পর এই যে ভাত খাচ্ছি, মনে হচ্ছে অনেকটাই ভাত খেতে পারবো, কিন্তু আসলেও তা নয়, অল্প কটাই নিয়েছি। আর প্লেটটা নিয়েছি একটু আজকে নতুন প্লেট, দেখুন কেমন হয়েছে বলুন। শাকটা দারুণ হয়েছে খেতে, আমি খেয়ে দেখলাম।
মনি তুমি কি খাচ্ছ? শাকের ডান্টি খাও। চলুন বন্ধুরা দোকান থেকে আসি। আর লতা মা বায়না করেছে আমার সঙ্গে আজকে দোকানে যাবে, কিন্তু ওকে তো নিয়ে গেলে আমার কোনো কাজই হয় না। তো ওই কারণে ওকে একটুখানি সাইকেলে করে ঘুরিয়ে ওকে রেখে তারপরে আমি দোকানে যাব। দেখুন আগেই চেপে বসে আছে সাইকেলে। আর রিক্তা মা ক্যামেরাটা ধরেছে, ওকে বললাম বাবা একটু ভিডিও করে দে, আর ও ভিডিওটা করে দিচ্ছিল আমাকে। আর এই যে আমাদের পুজুলিটা আমার পিছনে বসে আছে, ওকে ওই সামনেই নামিয়ে দিয়ে তারপরে দোকানে যাব। আর দেখুন দোকানে এসে পড়েছি, আর এসে তো বসে থাকার একটুকুও উপায় নেই, এসেই কাস্টমারকে মাল দেওয়া শুরু হয়ে যায়। কর্তামশাই তো ওদিকে খেতে বসছেন, কেউ নেবে ডাল, কেউ নেবে চাল, কেউ নেবে তেল। এই তো হচ্ছে দোকানদারদের কাজ। চাই বললো দিতে, তো সেগুলোই আমি মেপে ওনাকে দিচ্ছিলাম, আর কর্তামশাই এসে দাম দরগুলো করে দেবে। আর দোকান থেকে আমি বাড়ি চলে এসেছি, এখন বাজছে 12টা। আর কতগুলো কাটা ঘাস ছিল সেগুলো গরুকে দিয়ে দিলাম খেতে, আর গোবরগুলো পাড়িয়ে নষ্ট করে দিচ্ছিল। নিয়ে আমি আবার সেই গোবরগুলোকে বালতিতে তুলে রাখলাম। তুলে রাখার পর বালতিটা সরিয়ে রেখে ওইখান পায়ের তলাগুলো জল দিয়ে সুন্দর করে ধুয়ে দিলাম আমি, তাহলে ওরা একটু সুন্দর করে এখানে দাঁড়িয়ে থাকতে পারবে। আর অ্যাকচুয়ালি কি আমি গরুর কাছে ঠিক মতন আসি না, কেননা আমার সময় হয় না গরুর কাছে আসতে। তো এটা আমার দেওর থাকলে দেওরই দেখে, আর ও আজকে বাড়িতে নেই, ওই কারণে আমাকে দেখতে হচ্ছে। আর ওদেরকে একটু জল দিয়ে দিলাম, জানি ওরা শুধু জল খাবে না, তো তারপরেও জল দিয়ে দিলাম একটু, যদি খায়। তো তারপর আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে আমি কতগুলো আলু ছুলে নিয়ে ধুয়ে নিচ্ছি, আর এই আলুগুলো আমি করবো হচ্ছে পোস্ত দিয়ে। আর আলুগুলোকে টুকরো টুকরো করে এখন আমি সুন্দর করে কেটে নেব। আর কদিন ধরে রিক্তা বলছে মা আমাকে পোস্ত করে দাও, আলু পোস্ত করে দাও। তো ওই কারণে আরও বিশেষ করে আজকে আলু পোস্ত করছি, এবং আজকে নিরামিষও খাবো আমি। তো ওই কারণে নিরামিষের মধ্যে তাহলে পোস্তটা ওর জন্য আমি করে নিচ্ছি। আর এই যে দেখুন কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিলাম, বাচ্চারা খাবে তো। দেখুন আলুটাকে রেখে একটু বাইরে গিয়েছিলাম, আলুগুলো বেশি লাল লাল হয়ে গেছে। তো তারপরে জল দিয়ে লবণ দেওয়ার পরে ওটাকে আমি ঢেকে দেবো। চলুন পোস্তটা আমার সুন্দর করে বাটা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে খানিকক্ষণ বাদে আমি পোস্তটা দেবো, না হলে না আমার পোস্তটা কেটে যায়, আমি অনেকবার দেখেছি। তো আমার পোস্তটা রেডি হয়ে গেছে। তো রিক্তা বাবা বলেছিল পোস্তটা একটু জল মানে একটু ঝোল রাখতে, তো ওই কারণে এরকম রেখেছি। চলুন রান্নাবান্না আমার কমপ্লিট, এবার খাবারটা খেয়ে নিই। এই দেখুন পাশে আজকে আমি নিয়েছি একটু আচার, পোস্ত, শাক আর ডাল। এবার এগুলো দিয়ে আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। খুব গরমের জন্য পাশের রুমে কালকে ঘুমিয়েছিলাম। দুঃখের বিষয় কালকে রতমণি এই বিছানায় হিসু করে দিয়েছে। তো সকাল সকাল এগুলোকে ধুয়ে রোদে দেওয়ার পরে এগুলোকে নিয়ে এসেছি এগুলো পেতে দেওয়ার জন্য। এবার সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব, এই যে গুছিয়ে নিচ্ছি। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন যাব সন্ধ্যা দিতে। পড়া থেকে চলে এসছে, ওরা যে দুটো প্রাইভেট ছিল, আর এদিকে লতা আমার ঘুমিয়ে গেছে। আর আমার অবস্থা ভীষণই খারাপ, মানে আর চলার মতন অবস্থায় নেই, আমার চোখ মানে ঘুমে জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। বন্ধুরা ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, সবাইকে রাতে রাতে জয় গুরু।